হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি সকালবেলা হাজির হইলাম আমার কালাচানকে নিয়ে। দেখতে পাচ্ছেন সে খাওয়া দাওয়া করতেছে। আসলে প্রতিনিয়ত আমি এদেরকে যত্ন করে খাবার দেই, নিয়ম করে খাইতে দেই। আসলে ঠিকঠাকভাবে যদি খাবারটা না দেওয়া হয় তাহলে কিন্তু একটা গরু কোনো দিনও সুন্দর সুঠামদেহী হবে না। আপনারা যারা গরু পালতে চাচ্ছেন তারা অবশ্যই গরু কিনে নিয়ে আসার পরে কৃমি ঔষধটা খাওয়াবেন এবং তারপরে গরুটিকে ভিটামিন দিবেন, লিভার টনিক দিবেন। তারপরে আপনার এলাকায় যে খাদ্যটা পাওয়া যায় আপনি শুনবেন যে আসলে আপনার গরুর সাইজ অনুযায়ী কোন খাদ্যটা দেওয়া উচিত, সেই খাবারটা আপনারা সরবরাহ করে আপনার গরুকে প্রয়োগ করবেন প্রতিদিন। প্রথম দিকে অল্প দিবেন, তারপরে মিডিয়াম দিবেন, তারপরে বেশি দিবেন। যতদিন যাবে খাবারের পরিমাণটা ঠিক তত বেশি বাড়বে। এভাবে বাড়তে বাড়তে একটা সময় দেখবেন আপনার গরু অনেক সুন্দর সুঠামদেহী হয়ে যাবে এবং আপনি কুরবানি ঈদে বিক্রি করতে পারবেন বা 3 মাস পর পর বিক্রি করতে পারবেন যখন আপনার ইচ্ছা। মানে আপনি তো অবশ্যই একটা সিস্টেমে নিয়ে আসবেন যে আজকে কিনে নিয়ে আসলাম আমি আজকে থেকে 6 মাস পালবো, বা আমি আজকে কিনে নিয়ে আসলাম আমি 3 মাস পালবো, বা আমি আজকে কিনে নিয়ে আসলাম আমি 1 বছর পালবো, বা আমি আজকে কিনে নিয়ে আসলাম আমি 2 বছর পালবো। এখন যার যেরকম মন মাইন্ড, যার যেটা ইচ্ছা, যার যেরকম ধৈর্যর খেলা, সে ঠিক সেভাবে পালন করতে হবে। একটা কথা মাথায় রাখবেন, ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয়। ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয়, এটা আমি মানি, এটা সবার মানতে হবে। আর ওই যে দেখতে পাচ্ছেন আমার লাল বাছুরটাকে বাইরে বের করছে। আমি যেটা কালকে ভিডিওতে বলছিলাম যে আমি দুই গরুকে আলাদা আলাদা করে খাবার দেই। কারণ কি, এরা মনে করেন যে দুই গরু একটু মানে কীরকম করে, এর খাবার ওই খায়, ওর খাবার এই খায়। আর আমার লাল বাছুর অত বেশি খায় না, ছোট একটা বাছুর তো ওর অত খাবার লাগে না, অল্প খায়। আমার এই বাছুরের প্রতি অত খরচই হয়নি। মাসে সর্বোচ্চ আমার এই বাছুর খায় হলো 500 থেকে 700 টাকা। কিন্তু আমার এই দেখেন বেশি জুম হয়ে গেছিলো আর কি। এই গরুটা মনে করেন যে মাসে খায় হলো 4800 টাকা বর্তমান থেকে। এই মনে করেন যে জুন মাস থেকে এদের এদের খাওয়ার খরচটা বেড়ে গেছে। জুন মাস পুরোপুরি মানে জুন না, মে মাসের মার্চ বরাবর থেকে আর হলো এদিকে জুন মাসের আজকে মনে হয় 28-29 তারিখ। তো ভিউয়ার্স, এই যে দেখেন আমি কিন্তু এই গরুটার কাছে চলে আসছি। এবার আমি সারপ্রাইজ দেবো এই গরুটা ঠিক কতটুকু খাইছে। এই যে ভিউয়ার্স দেখুন, গরু কিন্তু সম্পূর্ণ খাইছে। কালকে কিন্তু আমি একটু হো হো করছি আমার এই গরুকে নিয়ে। আসলে কালকের হোটা আমার ঠিক হয়নি। মাঝে মাঝে গরুরা একটু খাবার একটু নষ্ট করে, স্বাভাবিক বিষয়। আর বৃষ্টি ফুটলো, বৃষ্টি মনে করেন যে যখন তখন আসে। তো এখন আমি গরুটাকে গোয়ালে নিব, তার আগে আমি কিছু কাজ করি। আসলে মনে করেন যে এক হাতে সব কিছু করা একটু সমস্যায় হয়ে যায়, তারপরে তো করতে হবে, এটা বলার মতো কিছু নাই। পানি ভরতেছে ভরুক। এরও কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। দেখেন আমার দিকে তাকায়া আছে। এর এখন কথা হচ্ছে কি, এ বলতেছে যে আমারে একটু ঘাস দাও, কিন্তু বিষয়টা হচ্ছে ঘাসওয়ালা এখনও ঘাস দিয়ে যায়নি, যার কারণে আমি ঘাসটা দিতে পারতেছি না। তবে আপনারা যদি চান এইরকম ছোট সাইজের গরু কিনে নিয়ে এসে পালন করতে পারবেন। কিন্তু আমি একটা কথা বলে, আমি কিন্তু এই গরুটাকে এরকম এতটা ভালো অবস্থায় কিনিনি। আমি যখন এই গরুটাকে কিনছিলাম তখন অনেকটাই দুর্বল অসহায় ছিল। আপনারাও এরকম করতে পারেন, তাইলে অবশ্যই সে গরু থেকে আপনারা বেশি লাভ করতে পারবেন। এখন আমি পানি দেবো গরুকে, তার আগে আমি পানির ট্যাপটাকে বন্ধ করি। এই যে ভিউয়ার্স, আপনারা নিজ চোখে দেখেন আমি সাধারণত দানাদার খাবার দেওয়ার পরে কি করে থাকি। দেখেন গোয়াল ঘরটা কিন্তু আল্লাহর রহমতে পরিষ্কার, গরুর গাও পরিষ্কার। গরুকে আমি তরল পানি দিয়েছি, যে বালতিতে খাবার দিই সেই বালতিটাকেই পরিষ্কার করে আমি তরল পানি খাইতে দিয়েছি। দেখেন গরু খায় না, দেখেন গরু কিন্তু আলহামদুলিল্লাহ কি সুন্দর আস্তে আস্তে কিন্তু পানিটা খাচ্ছে। এটা আমি এই জন্যই বলতেছি, আপনারা যারা নতুন নতুন গরু পালক তারা কিন্তু চাইলে শিখতে হবে। আর আমার তো গরু কম, আমার অল্প গরু। আমি আমি যে কাজগুলো করতেছি এরা আপনারা দেখলে আপনাদের কিছু শেখা হবে, যেটা অন্য কারো দ্বারা শিখতে পারবেন না। আর এই যে দেখেন আমার কবুতর সাহেব, আল্লাহ রহমতে 2টা বেবি ফোটাইছে, দেখতে পাচ্ছেন হাত বাইরে জুম করে আমি। বাচ্চাকে খেলাচ্ছে, তো খাওয়াক। কবুতর হলো সুখের পায়রা, সুখ পাখি। সুখ পাখি সব বাসায় হয় না, আবার যে বাসায় হয় আল্লাহর রহমত সে বাসাটা ভরায় দেয়।
আর আল্লাহ তাআলা যেটা ইচ্ছে সেটাই হবে। তো এখানে আরো এক জোড়া আছে। আসল কথা বলতে কি, আমি সবুজ কবুতর পালা পছন্দ পছন্দ করি। আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখতাম সবুজ কালারের কিছু কবুতর আমার পাশের বাড়ির মানুষ পালতো। ওখান থেকে আমার একটা ভালো লাগা কাজ করছে, আর সেখান থেকে আজকে আমি 2-4টা কবুতর পালন করে থাকি। আমি বেশি কবুতর পুষি না, 2-4টা কবুতর পুষে থাকি। তো এখন গরু নিয়ে কথা বলি। আপনারা, আপনাদের বাজেট যদি কম থাকে, আপনারা কম বাজেটের ভিতরে গরু কিনবেন, কিন্তু একটু জাতমান দিয়ে গরু কিনবেন। মনে করেন যে একটু ভালো হলেই হচ্ছে, একবারে যে ভালো হইতে হবে তা না। একবারে হাই কোয়ালিটির গরু কিনতে গেলে অনেক টাকা টাকা লাগে। এটা তাহা সত্যি কথা, এটার মধ্যে কোনো মিথ্যা নাই। অবশ্যই একটা দামি একটা মানে ভালো কোয়ালিটি গরু কিনতে গেলে লাখ লাখ টাকা খরচ করতে হয়। তো আসলে আমরা মধ্যবিত্ত, আমাদের এত সামর্থ্য নাই। আমাদের সামর্থ্য বুঝে আয় করতে হবে, সামর্থ্য বুঝেই ব্যয় করতে হবে। অবশ্যই আপনাদের আমাদের যদি বাজেট যদি থাকে অল্প, সেই অল্প টাকার মধ্যে থেকে কিছু টাকা সাইড করে বাদ বাকি টাকার মধ্যে একটা ছোট্ট বাছুর গরু কিনে নিয়ে এসে সেটাকে পালন করতে হবে। আর আমি আগেই বলছি যে আমার সেক্টরটাই হলো বাছুর গরু সেক্টর। আমি বড় গরু পালা পছন্দ করি না। যার যেটা চয়েস, আমি কিন্তু বড় গরু সহজে পালবো না। আমি বাছুর গরুই পালতেছি, বাছুর গরুই পালবো। এই যে যখন একটা বাছুর আমি তৈরি করছি আল্লাহর রহমতে, দেখতেই পাচ্ছেন। এই বাছুরটা কিন্তু তৈরি ছিল না, একদম রিজেক্টেড একটা বাছুর ছিল, এটাকে তৈরি করছি। আর আমার বিশ্বাস, আমি আমার একটা যে লাল কালারের একটা সাইওয়াল ক্রস আছে, এটাকেও আমি তৈরি করবো। এটাকে তো কেবল 2.5 মাস হলো। আর একটা কথা মাথায় রাখবেন, বাছুর গরু তৈরি করতে পুরোপুরি 6 মাস লাগে, পুরোপুরি 6 মাস লাগে। 6 মাস পালন করলে একটা বাছুর তৈরি হয়ে যায়। আর আমার এই বাছুরের কালারটা আগে কীরকম ছিল জানেন? পিছন সাইড এবং ওই সামনে গলার নিচে 2 জাত কালো ছিল, আর পেটটা ছিল লাল কালার। কিন্তু এখন সময়ের সাথে দেখা গেল যে বাছুরটা আমার রং পরিবর্তন করতেছে। আগে ছিল এক কালার, এখন হয়ে গেছে আরেক কালার। এটা এটা হলো বাস্তবতা, যে আসলে গরুও রং পাল্টায়, গিরগিরিরাই শুধু রং পাল্টায় না, গরুরাও রং পাল্টায়। তো আরো ক্লাইম্যাক্স তো বাকি। হয়ে আপনাদের একটা জিনিস দেখাই আমি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার এক জোড়া বাংলা কবুতর আছে, যে বাচ্চা ফোটাইছে 2টা। তো এর একটা অভ্যেস কি, একটা বাচ্চাকে খাওয়ায় আর একটা বাচ্চাকে খাওয়ায় না, যার কারণে একটা বাচ্চা বেঁচে থাকে, একটা বাচ্চা মারা যায়। আর এটা হলো একটা অসুস্থ কবুতর। আমি যাই হোক একে ছাইড়া দিয়ে পালা শুরু করছি। এটা কিন্তু আমি নিজে নিজে হাতে তুলে তুলে খাওয়াই এত বড় করছি, কিন্তু এর আসলে কোনো বার বরকত নাই, তারপর চলতেছে। আর এখানে হলো 3টা দেশি মুরগি। যারা মুরগির খামার করতে চান এবং অল্প সময়ে লাভবান হতে চান, তারা অবশ্যই দেশি মুরগি পালন করবেন। যদি আপনারা ঠিকঠাকভাবে ওষুধপাতি খাওয়ান, তাহলে দেখবেন যে এই মুরগির অসুখ কিছু খাবে না। এবং এদের থেকে যে বাচ্চাটা পাবেন, এই বাচ্চাটা বিক্রি করে দিলে আপনাদের মোটা অঙ্কে টাকা আসবে, খরচ কম লাভ বেশি। এ কথাটা মাথায় রাখবেন। এবং ব্রয়লার মুরগির ফিটের দাম অনেক বেশি, এটাতে ব্যবসা করলে আপনি ঠকে যাবেন। তো দেখেন বাছুরের বর্তমান কোয়ালিটিটা এরকম। অনেকে ভাবতেছে দেশি গরু এটা। তা আসলে দেশি হোক, বিদেশি হোক, পাকিস্তানি হোক, যে এটাই হোক, আমার কথা কোনো আপত্তি নেই। বাছুর তো বাছুরই। আমি তো বলছি যে বাজেট যদি কম হয়, কোয়ালিটি একটু খারাপ হবে। তা আমার কথা হচ্ছে, এই গরুটা কেনার সময় আমার বাজারটা কম ছিল, তাই গরুর কোয়ালিটিটাও খুব একটা ভালো না। তবে তাতে কোনো আফসোস নেই, কোয়ালিটি যেমনই হোক, আমি যদি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করাই, যত্ন আর্তি করি, আল্লাহর রহমতে এই বাছুরটা এক সময় বড় হবে এবং এখান থেকে ভালো একটা প্রফিট আমি পাবো। 6 মাস থাকানো হয়নি, 6 মাস পরে আমি নিজেই এই বাছুরকে চিন্তা পাবো না। কারণ সময়ের সাথে মানুষ যেরকম পরিবর্তন হয়, সময়ের সাথে গরু ছাগলও সেরকম বড় হয়। আমাদের মানুষের পরিবর্তন হতে সময় লাগে, লং টাইম মানুষকে পালন করার পরে মানুষেরা বড় হয়। কিন্তু একটা গরু ছাগল হাঁস মুরগি এদেরকে এত লং টাইম পালা লাগে না, সর্বোচ্চ 3 বছর পাললেই হয়। তো এখন যার যেরকম ধৈর্য, সে সেই রকম ভাবে পালে। তো ভিউয়ার, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার যেটা হোক করে দেন। এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখেন, তারাও এই সেম কাজটা করে দিবেন। আসল কথা, আমি আমার ভিডিও ফেসবুক পেজেও ছাড়ি, আবার ইউটিউবেও ছাড়ি। তো আবার ইউটিউবে আমি বেশি ছাড়ি, কিন্তু আমি এখানে থেকে চিন্তা করি যে ইউটিউবে তো ছাড়তেছি, ইউটিউবের ভিডিওগুলো যদি আবার ফেসবুক পেজে ছাড়ি, তাহলে কি কোনো রকমের সমস্যা হবে নাকি? তো আমার এই বিষয়ে কোনো আইডিয়া নাই, কারণ আমার 2টা চ্যানেলই নতুন। তো আমার আশা যে এই ক্ষতি টতি যেন না হয়, ভালোভাবে থাকে থাকে। এবং এই যে দেখেন, আমার কবুতরের জন্য আমি একটা বাম বানাইছি, যদিও দেখা যাচ্ছে না। তবে বৃষ্টি আসতেছে ভিউয়ার্স, আমি একটু বাইরে আছি, এখন আমি গরুটাকে তুলি, দাঁড়ান 1 সেকেন্ড। তো ভিউয়ার্স দেখেন, আমি কিন্তু আমার গরু 2টাকে অলরেডি গোয়ালে তুলছি, মানে একটাকে দেখেন। আজকে গরুর শরীরের অবস্থা দেখেন, এতটা পরিষ্কার লাগতেছে, গরুর গোয়ালটা এতটা পরিষ্কার। এবং বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আপনাদের হয়তো দেখাতে পাচ্ছি না কারণ আমার ফোনের ক্যামেরা।
খুব একটা ভালো না। তো দেখেন, এই যে দেখেন, আস্তে আস্তে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। তো আল্লাহর রহমতে আমার দুইটা গরুর খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি হয়তো বা এখন ফ্রেশ হয়ে মানে বাংলা কথা গোসল করব। গোসল করে আমি হয়তো নিজে খাবো, তারপরে আমি আমার গরুদেরকে দুই এক আটি খ্যার দিব, কারণ ঘাসওয়ালা এখনো ঘাস দিয়ে যায়নি। তো আমি ঘাসের ব্যাঘাস হিসাবে খ্যার কিনে রাখছি, কারণ ঘাসওয়ালা মানুষের থেকে ঘাস না বোঝানি তো, কখন দেয় কখন দেয় না তার ঠিক ঠিকানা নাই। তবে ভিউয়ার্স, আপনারা যদি চান অল্প জায়গার ভিতরেও গরু পালন করতে হবে, তো আমার জায়গাটা জাস্ট দেখেন একবার, কত ছোট জায়গা, মানে একটা মানুষও এই ঘরে থাকতে পারবে না, এরকম একটা অবস্থা। সেখানে আমি দুইটা গরু পালতেছি, শুধু গরু নয়, গরুর পাশাপাশি আর কবুতরও পালতেছি। আসলে আগ্রহ থাকা লাগবে, আগ্রহ থাকলে সব হয়, আগ্রহ না থাকলে কোনো কিছু হয় না। আর আমার শখ আছে, আমি এই গরুকে এই গোয়াল থেকে আমি মোটামুটি তার করে বের করবো। তো সময় লাগবে, লাগুক, কোনো বিষয় না। আমার লাল বাছুরটা 6,500 পাঁচশো নাচার ভিতরে, যে কারণে ওর চেহারা মানে ওর গলার ঝুলটা, ওর মাথাটা ভালো দেখেন। অবশেষে কেবল পটি করলো। তো এই পটিটা যেহেতু করলো, সাথে সাথে এটাকে আমি এখন সরাবো, তা না হলে সমস্যা। এই কাজটা মনে করেন যে আপনারা যখন গোয়ালে থাকবেন, তখন যদি আপনাদের সামনে যদি গোয়ালটা পরিষ্কার থাকে এবং হুট করে যদি তারা যদি পটি করে, তাহলে সাথে সাথে আপনারা পটিটা ক্লিন করার চেষ্টা করবেন, তাহলে গরুর গাড়া মাখবে না। যদিও সবসময় থাকা সম্ভব হয় না, মানুষেরা আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তারপরও আর এই তো এক গোসলটা করা দিয়েছি, দেখেন আমার ঘরে কিন্তু কোনো রকম ফ্যান নাই, শুধু আছে দুই পাশে নেট। এই যেটা যা যতটুকু হাওয়া বাতাস ঢোকে, কারণ আমার তো মনে করেন যে মামু নাই, যার কারণে আমি অল্প দিয়ে আমি শুরু করছি। এখন দেখা যাক এখান থেকে কত কি করা যায়। এবং যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে দিন। আর ভিউয়ার্স, আজকে ভিডিও আমি এখানে শেষ করব, কারণ আমার আরো অনেক কাজ আছে, সেখানে আবার ব্যস্ত হতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।